হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কিন্তু এমনি এমনি সালাম দেন নাই, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেন নাই। একদিন আমার নবীজি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলছেন, ও খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, কি সুসংবাদ আছে একটু খুলে বলেন তো দেখি। আমার নবীজি বললেন, ও খাদিজা, আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম জানাইয়াছে, বলি সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় আম্মা জান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নাই হুজুর, মেহেরবানি করে আমার হয়ে আপনি রাসূল নিজে আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো আস্তে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের বেশ কিছুদিন পূর্বে তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচব না, আমার শরীরটা বেশি ভালো নয়, তার কারণ আমার শরীরে এত পরিমাণ খারাপ যাচ্ছে, আমি মনে হয় বাঁচব না হুজুর। আমার নবীজি বললেন, ও খাদিজা, তুমি কি বলো এসব? জি হুজুর, আমি মনে হয় বাঁচব না, আপনার কাছে আমি 3টা ওসিয়ত করব, আপনি 3টা ওসিয়ত আপনার পূরণ করে দিয়ে দেবেন। আমার নবীজি বললেন, ও খাদিজা, তুমি বলো তোমার 3টা কি ওসিয়ত? যে সময় আমার কিছুই ছিল না, যে সময়ের মধ্যে আমি সবার মাঝে এতটাই পরিমাণ ছিলাম, কি বলে, ধনভাণ্ডার ছিল না, আমার কিছুই ছিল না, চাচা আবু তালেবের কাছে বড় হয়েছি। ও খাদিজা, চাচা আবু তালেব আমাকে ব্যবসা শিখাইছে, আমি যখন গরিব ছিলাম সেই সময়ের মধ্যে তুমি আমাকে বিয়ে করে আমাকে বড় লোক বানাইয়া দিয়েছো, ধনী বানাই দিয়েছো, আজকে তুমি কি চাবা বলো, আমি তোমাকে পাই টু পাই দিয়ে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব হুজুর, মেহেরবানি করে আপনি আপনার কাঁধে বহন করে আমার লাশটা আপনি কবর পর্যন্ত পৌঁছাবেন। 2 নম্বর কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, আপনি রাসূল, আপনি নবী, আমার স্বামী, আপনি নিজে আপনি নিজে আমাকে কবরের মধ্যে নামাবেন, ততক্ষণ পর্যন্ত উঠবেন না। 3 নাম্বার কথা, ততক্ষণ পর্যন্ত কবর থেকে উঠবেন না। নাম্বার 3, ততক্ষণ পর্যন্ত কবর থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত মনকির নকির 3টা প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না, টুটা ফাটা আমল নিয়ে আমি দুনিয়ার জমিনে আছি মাত্র, আমি হয়তো জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি রাসূল হয়ে আমার স্বামী হয়ে আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন হুজুর। চিন্তা করো না, চিন্তা করো না, এমন কথা বলতে নাই, আমি তোমাকে যে 3টা কথা বললে তুমি অবশ্যই আমি বেঁচে থাকলে তোমাকে 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে আবু তালেব মারা যাওয়ার 3 দিন পরেই কিন্তু বেশি দিন হয়নি, আবু তালেব ইন্তেকালের 3 দিন পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলো অনুযায়ী আমার নবীজি কাঁধের মধ্যে লাশটা নিলেন, কবর পর্যন্ত গেলেন। 2 নম্বরে কবরে নামাইয়া দিলেন। 3 নম্বরে কবর থেকে উঠতেছেন না, বুঝতেছেন, কবর থেকে উঠতেছেন না। এমন সময় আমার নবীজির কাছে, আমার নবীজি যখন কবর থেকে উঠতেছেন না, সেই সময়ের মধ্যে আমার নবীর কাছে
জিবরাইল আমিন আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি কবর থেকে উঠতেছেন না কেন, কি হয়েছে আপনার? আমার নবীজি বললেন, ওরে ভাই জিবরাইল, আমার খাদিজার জন্য আমি 3টা ওয়াদাবদ্ধ হয়ে আছি। কি কি 3টা ওয়াদা আপনি আমাকে খুলে বলেন। জিবরাইল আমিনকে বলতেছেন, ওরে ভাই জিবরাইল, আমি আমার খাদিজা যখন আমাকে ওসিয়ত করলেন, আমার লাশটা আপনি কাঁধে বহন করে নিয়ে যাবেন, নিয়ে আসছি আমি। 2 নম্বরে, লাশ আপনি নিজেই আপনি কবরের মধ্যে শোয়া দিবেন, নিজে আপনি কেবলামুখ করে দিবেন। কিন্তু কেবলামুখ করে দিচ্ছে বারবার আসমানমুখী হয়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ততক্ষণ পর্যন্ত আমাকে উঠতে নিষেধ করেছেন কবর থেকে, যতক্ষণ না পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর আমি রাসূল হয়ে দেওয়ার জন্য আমার স্ত্রী আমাকে নিজেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে দেবেন। তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে এক্ষুনি পাঠিয়ে দিলেন আপনার কাছে, আপনি কবর থেকে উঠাইয়া যান, কবর সাইড থেকে চলে যান। আপনার খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের জন্য রেডি আছে, বলি সুবহানাল্লাহ।